আজ বাদে কাল কিন্তু বাঙালির উৎসব পৌষ সংক্রান্তি। এই দিন প্রত্যেক বাড়িতেই পায়েসের সঙ্গে নানান ধরনের পিঠেপুলিও কিন্তু হয়। তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পোয়া পিঠে মানে মালপোয়ার রেসিপি। আমি আর আমার বরমশাই দুজনেই কিন্তু এই মালপোয়া খেতে খুব ভালোবাসি। আমি কিন্তু এই প্রথমবার পোয়া পিঠে বানাচ্ছি, তাই কমেন্টে জানাতে ভুলো না যে কেমন হয়েছে। চলো তাহলে দেখা যাক। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি মেজারমেন্ট কাপের সাহায্যে মাপ নিয়ে 250 গ্রাম সুজি, 250 গ্রাম ময়দা আর 200 গ্রাম চিনি এবং সামান্য লবণ দিয়ে চামচের সাহায্যে একটু মিক্সড করে নিলাম। জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রাখলাম। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে সামান্য মৌরি নিয়ে হালকা করে ভেজে নিলাম। এখানে একটি কথা বলে রাখি, মৌরি কিন্তু বেশি ভাজবে না, হালকা রং হলেই তুলে নেবে। এই ভেজে রাখা মৌরিটা সেই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে 2 ঘন্টার জন্য রেস্ট দিলাম। তাহলে কিন্তু সুজিটাও বেশ ফুলে যাবে এবং খেতেও ভালো হবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বেই আসবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে সানফ্লাওয়ার অয়েল গরমে বসিয়ে দিলাম। তেল গরম হয়েছে কিনা তা দেখার জন্য সামান্য ব্যাটার দিয়ে চেক করে নিলাম। এরপর একটি হাতার সাহায্যে ব্যাটারটা কড়াইতে দিলাম। দেখবে কিছু সেকেন্ডের মধ্যেই বেশ ফুলে উঠেছে। তারপর 2 পিঠ ভালোভাবে ভেজে তুলে নেবে। এইভাবেই পরপর করতে হবে। ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমাদের মালপোয়া। তোমরা কারা কারা পোয়া পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ভিডিওতে 4টে সেরা কমেন্ট আমি আমার পরবর্তী রান্নার ভিডিওতে পড়ে শেয়ার করব। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না।